আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বন্ধুরা, আমি অনেক দিন আগে ভিডিও আপলোড করেছিলাম, প্রায় 4-5টা ভিডিও। সেটা হলো আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স বা জবলেস ইন্স্যুরেন্স। এবং এই ভিডিওটা আপলোড করার পর অনেকে বলেছিলেন যে ভাই, আমি এই জবলেস ইন্স্যুরেন্স করব না, আমার এটা প্রয়োজন নয়, আপনার প্রয়োজন আপনি করেন। পরবর্তীতে তো আপনারা দেখেছেন সেটা নিয়ে কত বড় সমস্যা হয়েছে এবং জরিমানা অনেকে চলে এসেছে। বর্তমানে নতুন আরেকটা আপডেট এই জবলেস ইন্স্যুরেন্স নিয়ে আপনাদেরকে দিতে চাই, আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স নিয়ে দিতে চাই। পুরো ভিডিওর সাথে থাকেন, বিস্তারিত আপনাদেরকে বলছি। ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, ভালো যদি না লাগে তাহলে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স বা জবলেস ইন্স্যুরেন্স এটা আরব আমিরাত সরকার গত 1 বছর আগে কিন্তু এটা চালু করেছে। এবং এটা নিয়ে আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি, অনেককে সতর্ক করেছি যে ভাই, আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সটা আপনারা করে ফেলেন, এটা বেশি টাকা লাগবে না। প্রতি মাসে 5 দিরহাম করে, 1 বছরের জন্য করলে আপনার 60 দিরহাম, 65 দিরহাম, 2 বছরের জন্য করলে 120 দিরহাম মতো খরচ হবে। হ্যাঁ, আপনি করতে পারেন। যাদের স্যালারি আপনার 1600 দিরহামের 4000 দিরহামের উপরে আছে, তাদের জন্য একটু টাকা 10 দিরহাম করে খরচ হবে মাসে। করে ফেলেন। অনেকেই বলেছেন সেটা নিয়ে যে করার দরকার নাই, করেন নাই, তারা কিন্তু শেষ পর্যন্ত জরিমানা দিয়ে কিন্তু করতে বাধ্য হয়েছিলেন। ঠিক আছে। এখন কথা হলো, অনেকেই জবলেস ইন্স্যুরেন্স যারা করেন নাই এখন পর্যন্ত, তাদের তো অলরেডি 400 দিরহাম জরিমানা চলে আসছে, তাই না? তাদের কিন্তু 400 দিরহাম জরিমানা দিয়ে কিন্তু আবার জবলেস ইন্স্যুরেন্স আপনাকে করতে হবে। আর যারা অলরেডি জবলেস ইন্স্যুরেন্স করেছেন, মেয়াদ শেষ হয়ে গেছে, রিনিউ করেন নাই, যাদের ওভার চলছে, তারাও কিন্তু 200 দিরহাম করে জরিমানা চলে আসবে। ঠিক আছে। এটা হলো বর্তমান আপডেট। আর এই জবলেস ইন্স্যুরেন্স আপনার ফায়দা কি, আমার ফায়দা কি, সেটা দেখে লাভ নাই। কারণ সেটা আমরা দেখতে যাবো না। তার কারণ হলো, আরব আমিরাত সরকার যেহেতু তারা বলেছে এটা করতে হবে, বাধ্যতামূলক আমাদের করতে হবে। লাভ লস দেখলে এখানে কোনো আমাদের ফায়দা হবে না। কারণ এটা কোনো প্রাইভেট সেক্টর বা এটা কোনো ব্যক্তিগতভাবে সেটা কোনো এই নিয়ম জারি করা হয় না। এটা একেবারে উপর থেকে সরকারি জারি করা হয়েছে। ঠিক আছে। আর এটার কি সুযোগ সুবিধা, এটা নিয়ে কিন্তু আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি, আপনারা গিয়ে আমার চ্যানেলে দেখে আসবেন এটা সুযোগ সুবিধাটা নিয়ে। আর এটা করতে একেবারে সহজ। এটার আপনার আরবাবেরও প্রয়োজন নাই। যদি আপনি করেন, আপনার আরবাবেরও প্রয়োজন নাই। আপনি আপনার আইডি ফটোকপিটা নিয়ে আপনি যে কোনো একটা ব্যাংকে যাবেন, সেখানে গিয়ে আপনি বলবেন যে জবলেস ইন্স্যুরেন্স, অথবা টাইপিং সেন্টারে গিয়ে বলবেন, তারা আপনাকে সহজেই করে দিবে। একেবারে একটা সহজ কাজ। অনেকেই 150 দিরহাম, 200 দিরহাম বাঁচাইতে গিয়ে বর্তমানে 400 দিরহাম পর্যন্ত জরিমানা করেছেন। আর এখনো সময় আছে, তারা করে নেন, নয়তো জরিমানা শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সর্বশেষ কথা হলো এটাই যে, যারা করেন নাই তাদের 400 দিরহাম জরিমানা দিতে হবে। যারা করেছিলেন এবং এখনো রিনিউ করেন নাই, চিন্তা করেছেন বা করে থাক, তাদের কিন্তু 200 দিরহাম জরিমানা দিয়ে আবার এটা আপনার রিনিউ করতে হবে। সেটা বলে দিলাম আপনাদেরকে, মাথায় রাখবেন। ঠিক আছে। তো এই আপডেটটা নতুন, নতুন আপডেটটা এটা যাদের বলে দিলাম আবারও, কারণ এটা অনেক দিন আগের থেকে। আর এই জবলেস ইন্স্যুরেন্স নিয়ে কিন্তু আমরা অনেকেই জানি না বিষয়টা। জবলেস ইন্স্যুরেন্সটা কি, আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সটা কি। এটা লেবারদের জন্য। ঠিক আছে। যারা লেবার আছেন তাদের জন্য, প্রত্যেকের জন্য, এটা প্রত্যেকটা লেবারের জন্য এটা কার্যকর। আশা করছি বুঝতে পেরেছেন এবং করে নেবেন, নয়তো বিপদ চলে আসবে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।